আমাদের আজকের মুভির গল্প এমন এক মেয়েকে নিয়ে যে অচল হওয়ার কারণে সবাই তার সুযোগ নিয়ে তার সাথে ঘপঘপ করে মজা করত। কিন্তু এমন চলতে চলতে মেয়েটি এমন এক কাজ করে যা দেখলে আপনার মাথা পুরোই নষ্ট হয়ে যাবে। কি এমন করে মেয়েটি? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি গাছে ভরা রুম দেখানো হয়। সেই রুমে একটা মেয়ে থাকতো যার নাম হলো ইপসি। ইপসির রুমটা সম্পূর্ণ গাছে ভর্তি থাকার কারণে পুরো গ্রামের মধ্যে তার রুম অনেক ফেমাস ছিল। ইপসি সম্পূর্ণ অচল ছিল, তাই তাকে তার যে কোনো কাজের জন্য অপরের ওপর নির্ভর থাকতে হতো। ইপসি তার ফ্যামিলির সম্পর্কে কিছুই জানতো না। ইপসি অচল হওয়ার কারণে সবাই তার সাথে ঘপাঘপ করে সুযোগ নিত। এরপর আমরা দেখি লোকাল চার্চ অফিসার মিস্টার সিন আর দুইজন সোশ্যাল ওয়ার্কার জিয়ং আর কিমকে, যারা ইপসির দেখাশোনা করত। এছাড়া একজন ডাক্তারও আছে যে সময় মতো এসে ইপসির চেক আপ করত। যেহেতু ইপসি অচল ছিল তাই সবাই তাকে অনেক জ্বালাতো। এদের মধ্যে সোশ্যাল ওয়ার্কার জিয়ং তার লাইফে অনেক বিরক্ত ছিল, তাই সে তার সম্পূর্ণ রাগ ইপসির উপরই মেটাতো। সে ইপসিকে সময় মতো খেতেও দিত না, এমনকি অনেকদিন পর্যন্ত গোসলও করাতো না। আর দ্বিতীয় সোশ্যাল ওয়ার্কার হলো কিম, যে ইপসিকে দেখার বাহানায় তার বিভিন্ন জায়গায় খারাপভাবে ছুঁয়ে দিত। কিম ইপসিকে একটা সিংহর চোখে দেখত। একদিন রাতে যখন ইপসি তার রুমে একা ছিল, তখন গ্রামের কিছু ছেলেরা তার জানালা দিয়ে তার রুমে ঢুকে পড়ে। তারা সারা রাত ইপসির সাথে ঘপাঘপ করে আর ইপসিকে অনেক বিরক্ত করে। গ্রামের সবার খারাপ নজর ইপসির ওপর ছিল। ইপসি সবকিছু জেনেও কিছুই করতে পারতো না। অন্যদিকে আমরা সোশ্যাল ওয়ার্কার জিয়ংকে দেখি। সে একজন মডেল হতে চাইতো। মিস্টার কিম তাকে মডেল বানানোর কথা দিয়ে তার সাথে ঘপাঘপ করে নিজের ইচ্ছা মেটায়। একদিন সেই লোকাল চার্চ অফিসার ইপসিকে দেখতে আসে আর সে বাকি সবাইকে ইপসির ভালোভাবে খেয়াল রাখতে বলে। এভাবেই দিন কেটে যাচ্ছিল আর ইপসি তার রুমের মধ্যে বাকি গাছগুলোর মতোই নির্জীব হয়ে পড়ে থাকতো। একদিন হঠাৎ ইপসির এক আঙ্কেল জেল থেকে ছাড়া পেয়ে ইপসির রুমে চলে আসে আর সে তার সাথেই থাকতে শুরু করে। ইপসির আঙ্কেল কথা বলতে পারতো না আর সে তার গলায় সবসময় একটা রুমাল বেঁধে রাখতো। তার অসুস্থতার কারণে জেল থেকে তাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। এরপর সে ইপসির সাথেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই ইপসি বুঝতে পারে তার সাথে কি হচ্ছে। আস্তে আস্তে ইপসির আঙ্কেল অনেক ভালোভাবে ইপসির যত্ন নিতে শুরু করে। আগে ইপসি সব সময় ডিপ্রেশনে থাকতো, কিন্তু তার আঙ্কেল আসার পর সে নতুন জীবন ফিরে পায়। সে তার আঙ্কেলের সাথে অনেক খুশি ছিল। এরপর আমাদের ইপসির আঙ্কেলের কাহিনী দেখানো হয়। ইপসি তার আঙ্কেলকে চিনত না, কারণ যখন সে অনেক ছোট ছিল তখনই তার আঙ্কেল তাদের বাড়ি থেকে চলে যায়। এরপর যখন সে ফিরে আসে তখন সে দেখে ইপসির দাদা অর্থাৎ তার আঙ্কেলের বাবার মৃত্যু হয়ে গেছে। এরপর একদিন লোকাল চার্চ অফিসার আর দুজন সোশ্যাল ওয়ার্কার বাড়ির মধ্যে মিটিং বসায়। তারা সবাই ইপসির আঙ্কেলকে নিয়ে ডিসকাস করছিল। তারা বলে এই ধরনের মানুষকে একটা মেয়ের সাথে বাড়িতে একা রাখা ঠিক নয়। মিস্টার কিম এটা এই জন্যই বলছিল যে আঙ্কেল আসার পর সে ইপসির সাথে ওই রকম কাজ আর করতে পারছে না। এরপর চার্চের ওই লোক বলে ইপসির সাথে কে থাকবে সেটা ইপসি ডিসাইড করবে। এরপর চার্চের লোক গিয়ে আঙ্কেলের সাথে কথা বলে। লোকটি আঙ্কেলকে বলে এত বছর পর তোমাকে দেখে ভালো লাগলো, কিন্তু তোমার এখানে থাকা ঠিক হচ্ছে না। এরপর সে অফিসার বলে তুমি যে কারণে জেলে গেছিলে সেটা এখন পুরাতন হয়ে গেছে। আমি জানি তুমি ইপসির মাকে ভালোবাসো, আর ভালোবাসা কোনো খারাপ কাজ নয়। পরের সিনে আমরা আঙ্কেল আর ইপসির মধ্যেকার বন্ডিং দেখি। এটা প্রথমবার হচ্ছিল যে ইপসির সাথে ভালো কিছু হচ্ছিল। ইপসি তার আঙ্কেলকে পছন্দ করতে শুরু করেছিল আর তার সাথে কমফোর্টেবল ফিল করত। পরের দিন একজন পুলিশ অফিসার ইপসিদের বাড়িতে আসে। সে আঙ্কেলকে বলে আমি অভিযোগ পেয়েছি এখানে কোনো মেয়ের সাথে ঘপাঘপ করা হচ্ছে। এরপর পুলিশ অফিসার আঙ্কেলকে বলে ইপসির জানা উচিত যে ঘটনার কারণে তোমার জেল হয়েছিল সেটা ইপসির মায়ের সাথেই হয়েছিল। এরপর পুলিশ অফিসার আঙ্কেলকে বলে তুমি ইপসির সাথে ওইসব করবে যা তুমি তার মায়ের সাথে করেছিলে, আর এই খবর খুব তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়বে। এই বলে পুলিশ অফিসারটি সেখান থেকে চলে যায়। এরপর আঙ্কেল ইপসির জন্য খাবার বানায় আর তাকে খাবার খাইয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ আঙ্কেল চাচ্ছিল না সত্যিটা ইপসি জানুক। আঙ্কেল চলে যাবার পর ইপসি অনেক দুঃখী হয়ে পড়ে আর সে অনেক কাঁদতে থাকে আর তার জীবন আগের মতো হয়ে যায়। এরপর একদিন চার্চের অফিসার ইপসির কাছে আসে আর তাকে তার ফ্যামিলির সম্পর্কে বলে। সে বলে তার বাবা মারা যাবার পর অনেক মানুষের বদনজর তার মায়ের উপর পড়েছিল, কারণ তার মা ইয়াং হওয়ার সাথে সাথে অনেক সুন্দরীও ছিল।
এরপর যখন ইফসির আঙ্কেল বাড়িতে ফেরত আসে তখন সবার মন একেবারেই ভেঙে যায়। এরপর চার্চ অফিসার ইফসিকে বলে, আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তোমার আঙ্কেল ফিরে আসার কারণে সেই তোমার মায়ের দেখাশোনা করতে লাগে, আর এই কারণে আমার অনেক হিংসা হতো। তাই আমি গ্রামের মধ্যে এই খবর ছড়িয়ে দেই যে তোমার মা ওই ধরনের মহিলা, আর তার সাথে তোমার আঙ্কেলের খারাপ সম্পর্ক আছে। এই কারণে তোমার মা পুরো গ্রামের মধ্যে বদনাম হয়ে যায়। এরপর একদিন তোমাদের বাড়িতে কয়েকজন লোক আসে, আর তারা তোমার মায়ের সাথে জোর করে মেশিন চালাতে লাগে। তোমার আঙ্কেল এসব জানার পর সে বুঝে যায় এখানকার লোকেরা তোমার মাকে শান্তিতে থাকতে দিবে না, তাই সে তোমার মাকে নিজেই শেষ করে দেয়, আর এই কারণে তোমার মা এসব থেকে মুক্তি পায়। এরপর অফিসার ইপসিকে আরও বলে, তুমিও তোমার মায়ের মতোই সুন্দরী, তাই আমি তোমাকেও ভালোবাসি, আর এই জন্যই আমি তোমার দেখাশোনা করি। তাই আঙ্কেল এবার তোমার আর আমার মাঝখানে চলে এসেছে। সে একই ভুল আবারও করছে, কিন্তু এবার আমি ভেবে নিয়েছি আমি আর এই কাজ করতে দেব না, আর আমাদের মাঝখানে কাউকেই আসতে দেব না। আঙ্কেলকে এখান থেকে তাড়ানোর জন্য আমি পুলিশ অফিসারকে এখানে পাঠিয়েছিলাম, আর এখন তোমার আর আমার মাঝখানে আর কেউ নেই। আমি তো তোমার মাকে পাইনি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে অফিসার তার সব ওপেন করে ফেলে, কিন্তু ইফসির সাথে কিছু করার আগে আঙ্কেল সেখানে পৌঁছে যায়, আর আঙ্কেল অফিসারের সব কথা শুনে নেয়। আঙ্কেলকে দেখে অফিসার বলে, তুমি সব সময় ভুল সময় আসো কেন? এরপর আঙ্কেল আর অফিসারের মধ্যে লড়াই হয়, যেখানে অফিসার শেষ হয়ে যায়। সেদিন রাতে ইপসি একটু অদ্ভুত স্বপ্ন দেখে। ইপসি দেখে একটা মাছি অনেক ডিস্টার্ব করছিল, আর এই কারণে সে মাছিটাকে খেয়ে ফেলে। পরের দিন সকালে ইপসি একটা স্মাইল দিয়ে ঘুম থেকে ওঠে, আর সে বুঝে যায় তাকে কি করতে হবে। এরপর আমরা দেখি ইপসি আর আঙ্কেল বাথরুমে একসাথে ছিল। সেখানে ইপসি আঙ্কেলকে তার স্বপ্নের কথা বলে। এরপর তারা প্ল্যান করে তারা কি করবে। তারা জিয়ংকে বাড়িতে ডাকে, আর আঙ্কেল জিয়ংকে একটা দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর তারা মিস্টার কিমকেও বাড়িতে ডাকে, আর তাকে ফাঁসানোর জন্য ইপসি সম্পূর্ণ ওপেন অবস্থায় বিছানায় শুয়ে পড়ে। কিন্তু সেখানে যেতে আঙ্কেল মিস্টার কিমকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর ইপসি আর তার আঙ্কেল জিয়ংকে একটা চান্স দেয়। তারা বলে, হয় সে মিস্টার কিমকে মেরে ফেলবে অথবা নিজেই মরে যাবে। এটা শুনে সে মিস্টার কিমকে শেষ করে ফেলে। এরপর পালা আসে ওই সব ছেলেদের যারা ইপসিকে একা পেয়ে তার সাথে ঘপাঘপ করেছিল। এরপর রাতে ওই ছেলেগুলো ইপসির সাথে ঘপাঘপ করার জন্য জানালা দিয়ে ভেতরে আসে, কিন্তু এবার এখানে তার আঙ্কেল ছিল, যে ওই ছেলেগুলোকে সারা জীবনের জন্য মেরে ফেলে। এরপর সেখানে চার্চের অফিসারকে খুঁজতে খুঁজতে পুলিশ অফিসার চলে আসে, আর সে ইপসির আঙ্কেলকে সেখানে দেখতে পায়, আর তার উপরে আবারও দোষ চাপাতে শুরু করে। পুলিশ আঙ্কেলকে বলে, আমার কচি মেয়েদের বেশি ভালো লাগে, যেমন ইপসি। পুলিশের কথা শুনে আঙ্কেল বুঝতে পারে এই লোকও ছোটবেলায় ইপসিকে জ্বালিয়েছে।